পৃথিবীতে কাটার জন্য এত কিছু আছে, কিন্তু কেউ কেউ নিজের নুনু কেন কাটায়? তো এই খদনা নিয়ে অনেকে প্রশ্ন করে যে খদনা বা খদনা কেন করে, পৃথিবীতে এত কিছু কাটা আছে তাও এরা খদনা কেন করে বা মুসলমানি কেন করে। তো বলতে চাই যে খদনা মুসলমানি করলে কেউ হিন্দু থাকে বা করলে মুসলমান হয়ে যায়, বিষয়টি এমন নয়। আগের যুগের মানে আগের যুগের মানুষেরা এটা ভাবতো যে খদনা বা মুসলমানি না করলে সে হিন্দু হয়ে থেকে যায় এবং করলে সে মুসলমান হয়ে যায়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটা একটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই ইসলামের যে জিনিসগুলো বিধানগুলো আছে এটা মানব জাতির কল্যাণের জন্য। তাই এই মুসলমানরা খদনা না করলে ভেতরে অনেক ময়লা এবং ব্যাকটেরিয়া জমে যায়, ফলে রোগ হয় কোনো বড় ধরনের। এই জন্য এটা করতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের মাধ্যমে। বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা তারা খদনা করছে, 90% খদনা করছে। কেন করছে? তো ইসলামে আছে এই জন্য করছে না। কারণ কি জন্য করছে? কারণ এখান থেকে অনেক রোগ জীবাণু ভাইরাস হচ্ছে, সে থেকে বাঁচার জন্য তারা করছে। তাই এটা ভাবা একদম বোকামি যে কেউ মুসলমান বা খদনা না করলে সে হিন্দু থাকে বা অমুসলিম থাকে এবং করলে সে মুসলিম হয়ে যায়। আশা করি উত্তর পেয়েছে।